আজ কয়েকদিন ধরে তুমুল ঝামেলা চলছে অর্ণব আর ঈপ্সিতার মধ্যে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে অর্ণব দাবি তুলেছে ঈপ্সিতাকে চাকরি ছাড়তে হবে। আগে থেকে প্ল্যান করেই রেখেছে ঈপ্সিতা, একটা বাচ্চা কাচ্চা হলে চাকরি ছেড়ে দেবে। কিন্তু তার আগেই অর্ণব একেবারে জেদ ধরেছে বউকে আর চাকরি করতে দেবে না সে। প্রায় দিনই বউ অফিস যাওয়ার সময় তার মুখ গোমড়া হয়ে যায়, অথচ বিয়ের পর এই অর্ণবই ঈপ্সিতাকে চাকরি করার জন্য উৎসাহ দিয়েছিল। প্রায়ই নিজের সঙ্গে করে ইন্টারভিউ দিতে নিয়ে যেত। কয়েকদিন যেতে না যেতেই ঈপ্সিতা বুঝতে পারল শুধু অফিসেই নয়, সে বাড়ির বাইরে বেরোলেই রাগ হয়ে যাচ্ছে অর্ণবের। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। কারণ জানতে চাইলে কিছু বলছেও না। ঈপ্সিতা শপিং মলে যাবে শুনে বলল, আজ নয়, রবিবার আমি তোমাকে নিয়ে যাব। না, তোমার সঙ্গে যাব না। তুমি ভালো করে দেখতে দাও না। প্রথমে যেটা দেখব সেটাই নিতে হবে। আমি আজ অফিসের পর একা একাই চলে যাব, বলল ঈপ্সিতা। না বলেছি যখন না, বলে চেঁচিয়ে উঠল অর্ণব। তার চোখ মুখ দেখে ঘাবড়ে গেল ঈপ্সিতা। হলো কি মানুষটার? তোমার কত টাকা লাগবে সেটাই শুধু বলো, আমি তোমাকে মাসের শেষে দিয়ে দেব। চাকরিটা তুমি ছেড়ে দাও, বাড়িতে থাকো, আরাম করো। দিনে বেশ কয়েকবার করে এই কথা বলা শুরু করলো অর্ণব। শেষমেশ একদিন বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিল ঈপ্সিতা। সারাদিন বাড়িতে বসেই দিন কাটে তার এখন। আর ফলস্বরূপ অর্ণব বাড়ি ফিরলেই খিটিরমিটির লেগে যায়। কয়েকদিনের মধ্যেই তাদের সুখের সংসার কেমন যেন রং হারিয়ে ফেলল। এক রবিবার সকালে অবাক হয়ে ঈপ্সিতা দেখল অর্ণব কাউকে ফোন করে সিসিটিভির ব্যাপারে কথা বলছে। কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করতে অর্ণব জানালো বাড়িতে সিসিটিভি বসাতে লোক আসছে একটু পরে। সিসিটিভি? আমাদের বাড়িতে সিসিটিভি কি হবে? খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো ঈপ্সিতা। লাগবে, দিনকাল এখন খুব খারাপ। কখন হুট করে উল্টোপাল্টা লোক বাড়িতে ঢুকে পড়বে। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, বলে নিজের কাজে চলে গেল ঈপ্সিতা। 2-3 দিন পর অফিসের বসের কাছে খুব বকা খেল অর্ণব। কোনো একটা কনসাইনমেন্ট পাঠাতে ভুলে গেছে সে, যে কারণে ক্লায়েন্টের কাছ থেকে বেশ কড়া মেল এসেছে বসের কাছে। এমনিতে কোম্পানিতে ভালো পারফর্মার হিসেবে নাম আছে অর্ণবের। সেজন্য তার এই দায়িত্বজ্ঞানহীনতা বসকে খুব অবাক করেছে। কি ব্যাপার বলো তো অর্ণব? আজ কয়েকদিন ধরেই তোমাকে খুব অন্যমনস্ক দেখছি। সারাক্ষণ ফোনে কি যেন করছো। কি হয়েছে? তোমার তো এরকম কাজে ভুল হওয়ার কথা নয়। অর্ণবকে মুখ নিচু করে বসে থাকতে দেখে কাছে এসে জিজ্ঞেস করল কলিগ বিনয়। প্রথমে কিছু বলতে চাইল না অর্ণব। অনেক জোরাজুরির পর বিনয় জানতে পারল সারাক্ষণ মোবাইল থেকে বাড়ির সিসিটিভি দেখছে অর্ণব। আর সেই করতে গিয়ে কোথা দিয়ে কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছে না। ঈপ্সিতার ওপর নজর রাখতে গিয়ে আর কোনো কাজেই মন দিতে পারছে না সে। কিন্তু তুমি বউয়ের ওপর এরকম নজরদারি করছোই বা কেন? অবাক হয়ে জানতে চাইল বিনয়। মনমরা হয়ে অর্ণব জানালো আজ বেশ কয়েকদিন আগে একটা ফোন এসেছিল তার কাছে। তাতে রহস্যময় গলায় একজন মহিলা জানায় যে অর্ণবের স্ত্রী ঈপ্সিতা তার কলিগের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। অর্ণব অনেকবার জানতে চাইলেও মহিলা নিজেকে তার শুভাকাঙ্ক্ষী বলে পরিচয় দিয়ে ফোন কেটে দেয়।
তারপর থেকে রাতের ঘুম আর দিনের শান্তি উড়ে গেছে অর্ণবের। জোর জবরদস্তি করে চাকরি ছাড়িয়েছে ইপ্সিতার। এখন সিসিটিভি লাগিয়েছে দেখার জন্য বাড়িতে কেউ আসছে কিনা। সেদিন যেমন সিসিটিভি চেক করতে করতে দেখলাম একটা ছেলে বাইরের বড় গেটটা খুলে ঢুকলো। কলিং বেল বাজাতে ইপ্সিতা বাইরে এলো আর দুজনে মিলে কি যেন কথা বলতে লাগলো। সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। ও বলল কেবলের লোক, কদিন ধরে টিভিতে ছবি ভালো আসছে না, কমপ্লেন করেছিলাম, তাই এসেছে। আমি কিন্তু কোনো রিস্ক নিলাম না, বুঝলে। বলে দিলাম এখন ফিরে যাও, ছুটির দিনে এসো। কে জানে ওটা সত্যিকারের কেবলের লোক ছিল নাকি অন্য কেউ, বলল অর্ণব। তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখে হতাশাব্যঞ্জক একটা আওয়াজ করল বিনয়। তারপর বলল, নিজেকে একবার ডাক্তার দেখাও অর্ণব, সন্দেহবাতিক হয়ে গেছো তুমি। আচ্ছা বলো তো, তুমি কি বউয়ের ব্যবহারে অস্বাভাবিক কিছু দেখেছো? মানে যা দেখে তাকে সন্দেহ করা যেতে পারে? ঘাড় নেড়ে না বলল অর্ণব। এরপর তাকে অনেক বোঝালো বিনয়। যাকে তুমি একদিন ভালোবেসে বিয়ে করেছিলে, যার সঙ্গে 2 বছর ধরে সংসার করছো, তাকে তুমি বিশ্বাস করতে পারছো না। আর যাকে তুমি দেখোনি, জানো না সে কে, তার মুখে একটা কথা শুনে তুমি বিশ্বাস করে নিলে যে তোমার বউ পরকীয়া করছে। বাহ, এই তোমার বিচার বুদ্ধি, তিরস্কার করল বিনয়। কিন্তু তবু অর্ণবের ঘাড় থেকে চিন্তার বোঝা নামাতে পারল না। আচ্ছা, যে নাম্বার থেকে ফোনটা এসেছিল সেটা কার নাম্বার খুঁজে বার করার চেষ্টা করেছিলে? আবার জিজ্ঞেস করলো বিনয়। ঘাড় নেড়ে না বলল অর্ণব। ও, যাচাই করার প্রয়োজনও মনে করনি, তাই তো? এরপর তার থেকে সেই ফোন নাম্বারটা নিল বিনয়। এর সপ্তাহখানেক পর বিনয় এসে অর্ণবকে একটা কাগজ ধরিয়ে দিল, একটা কল লিস্ট। কি এটা? রিঙ্কি চৌধুরী মানে? কিছু না বুঝে হাঁ করে বিনয়ের মুখের দিকে তাকিয়ে থাকলো অর্ণব। আমাদের অফিসে ছিল না রিঙ্কি চৌধুরী, ওই তোমাকে ফোন করেছিল। আমি আমার এক পরিচিতকে কাজে লাগিয়ে সব খুঁজে বার করেছি। কিন্তু কেন বলো তো? সত্যিই কি ও কিছু জানে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করল বিনয়। বিদ্যুৎ ঝলকের মতো এক ছটকায় সহসা সব কিছু মনে পড়ে গেল অর্ণবের। রিঙ্কি চৌধুরী তাদেরই অফিসে চাকরি করত। নতুন চাকরিতে জয়েন করেই অর্ণবকে ভালো লেগে গিয়েছিল তার। অর্ণব তার সঙ্গে স্বাভাবিকভাবেই হাসি ঠাট্টা করত, গল্প করত। এত কম বয়সে অর্ণবের যে বিয়ে হয়ে গেছে সেটা রিঙ্কি ভাবতে পারেনি। পরে তার মতিগতি দেখে তাকে সাবধান করে দেয় অর্ণব, জানিয়ে দেয় যে সে বিবাহিত। কিন্তু তখন রিঙ্কি একেবারে বেপরোয়া, অর্ণবকে পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। বলেছিল সে কোনোদিন অর্ণবের থেকে কোনো অধিকার আশা করবে না, তার শুধু অর্ণবকে চাই। অর্ণব জানিয়েছিল সে ইপ্সিতাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে, তাই রিঙ্কির কোনো রকম আবদার সে রাখতে পারবে না। রাগে দুঃখে চাকরি ছেড়ে চলে গিয়েছিল রিঙ্কি। তারপর এই ঘটনা একেবারেই ভুলে গিয়েছিল অর্ণব। কিন্তু রিঙ্কি যে এত সহজে ভোলেনি সেটা বোঝাই যাচ্ছে। অর্ণবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে এসেছে সে। এরপর রিঙ্কিকে ফোন করে পুলিশের ভয় দেখালো অর্ণব। ওয়ার্নিং দিল যাতে আর কোনো দিন সে এরকম না করে। অর্ণবের কথা শুনে অট্ট হাসি দিয়ে হেসে উঠল রিঙ্কি। তারপর বলল, দেখলে তো তোমার ভালোবাসা আসলে কতটা ঠুনকো।
এই একটুতেই তুমি বউকে সন্দেহ করতে শুরু করে দিলে, আর আমার কথায় বিশ্বাস করলে। এটাই তো আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম অর্ণব। বিশ্বাস অবিশ্বাস, পছন্দ অপছন্দ, ভালোবাসা ঘৃণা, সব কিছু বড়ই তাৎক্ষণিক, বড়ই ঠুনকো। আজকে যেটা তোমার অন্যায় মনে হচ্ছে, এক সময় তার চেয়ে চিরন্তন আর তোমার কাছে কিছু থাকবে না। এই, জ্ঞান দেওয়া বন্ধ করো তো। তোমার কথা মনে পড়লেই ঘেন্নায় ভরে যাচ্ছে আমার ভেতরটা, একেবারে চেঁচিয়ে উঠল অর্ণব। যাই হোক, ভয় টয় দেখিয়ে নিরস্ত করা হলো রিঙ্কিকে। সেও কথা দিল আর কোনোদিন এরকম করবে না। সঙ্গে সঙ্গে কাজ গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিল অর্ণব। ইপ্সিতার কাছে ক্ষমা চাইতে কোনো কিপটেমি করা চলবে না আজ। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে। আর মেন্টাল টর্চার করবে না ইপ্সিতার ওপর। সে যদি আবার চাকরিতে জয়েন করতে চায় তো খুশি মনে তাকে তাই করতে দেবে সে। একবার অবিশ্বাসকে প্রশ্রয় দিলে তার বীজ কিভাবে ধীরে ধীরে মহীরুহে পরিণত হয়ে একটা সম্পর্ককে শেষ করে ফেলে, সেটা এখন ভালো করে বুঝতে পারছে সে। সুতরাং ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভুল করবে না।